বাম আমলে অর্থ দপ্তরটা নাকি আলিমুদ্দিন স্ট্রিট হয়ে গেছিল। এতদিন তো শুনতাম বাম আমলে সরকারটাই আলিমুদ্দিন স্ট্রিট ছিল, এখন উনি বলছেন অর্থ দপ্তর। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সাল পর্যন্ত 47 থেকে এতগুলো বছর, 64 বছর, পশ্চিমবাংলা মোট ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আর তাতে বাজারি ঋণ কম, সরকারি ঋণ বেশি। আর এখন এই গত কয়েকটা বছরে সেইটা 4 গুণ বেড়ে গেল, প্রায় 7 লক্ষ কোটি টাকা, 6+। আর এই জমি জমা বামফ্রন্ট, বুদ্ধ পকেটে করে কোনো জমি নিয়ে যায়নি। ওই হিট করে এখন চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিমকে সরিয়ে মুখ্যমন্ত্রী, 10,000 কোটি টাকা রেখে গেছিল বামফ্রন্ট, পুরো ধ্বংস। এবং এখন বাকি তোলাটা ভা মিডিয়া যাতে না হয়, মুখ্যমন্ত্রী এখন হিটকোর চেয়ারম্যান। বরং বারাসাত রায়চক রাস্তা হওয়ার কথা ছিল, গোটা দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, শিল্পা সহ নানান অগ্রগতি করেছেন। মুখ্যমন্ত্রী জমির স্কোয়ার ফিটের হিসেব করেছেন, সেই কারণে কাজ করতে দেননি। টাকার খেলায় গোটা তৃণমূল এখন জমিতে লেগে পড়েছে। সব বাজে কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। এটা তৃণমূলের যে কোনো নেতা বললেও মুখ্যমন্ত্রী বলা ঠিক না। কুণাল ঘোষ কদিন আগে কার্যত ফতোয়া জারি করেছেন, ঠিক যেন বালু মল্লিক। কার সঙ্গে খাওয়া যাবে, কার সঙ্গে বসা যাবে, কার সঙ্গে গল্প করা যাবে, কাকে ডাকা যাবে না, কার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখা যাবে যাবে না, এই নিদান দিয়েছিলেন, ফতোয়া জারি করেছিলেন বালু মল্লিক। সেই সুরে কথা বললেন কুণাল ঘোষ। যদি ভয়াবহ অপরাধের বিরুদ্ধেও কেউ প্রতিবাদ করে, তাকে মঞ্চ থেকে বাদ দিয়ে দিতে হবে। তাকে ডাকা হবে কেন? তৃণমূল কেন ডাকবে? কোনো অনুষ্ঠানে তাকে ডাকা যাবে না, সরকারি অনুষ্ঠানে তাকে ডাকা যাবে না। একদম বালু মল্লিকের ভাষায় ফতোয়া দিয়েছিলেন কুণাল ঘোষ। ফলে বালু মল্লিকের সঙ্গে তৃণমূল ধরা পড়ে যাক, এটা এখনই ভাইপো চাইবে না। ফলে বালু মল্লিকের সঙ্গে একটু ফারাক করে রাখলো। না না না, কুণাল যা বলেছে ঠিক বলেনি। কিন্তু আসলে বালু মল্লিক হোক আর কুণাল হোক আর পিসি ভাইপো হোক, সব মিলিয়ে একটাই সমাহার তৃণমূল। প্রতিহিংসা, বদলা এবং এমনকি অভয়াকাণ্ডের প্রতিবাদে কেউ রাস্তায় নামলে তারও বিরুদ্ধাচারণ, এটাই তৃণমূলের ডিএনএ। তাতে যেভাবে প্রকাশ্যে তৃণমূলের বড় নেতা, জেলার সহসভাপতি, জেলার সভাপতি ছিলেন, 7 বারের কাউন্সিলর, 98 সাল থেকে তৃণমূল, তিনি যেভাবে প্রকাশ্যে দিনের বেলা খুন হয়েছেন, বাংলায় কোথাও কারুর কোনো নিরাপত্তা নেই, সেটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে গেল। মুখ্যমন্ত্রী অভিযুক্ত করলেন এসপি অযোগ্য এবং অপদার্থ। 3 বছর ধরে রেখেছেন কেন? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, দায়িত্ব পুলিশ মন্ত্রী, তাহলে 3 বছর ধরে রেখেছেন কেন? অযোগ্য এবং অপদার্থ জানা সত্ত্বেও। যারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে তারাও তো তৃণমূল। কালকেই তো ফিরহাদ হাকিম বলেছে, শিয়ালদায় ঢিল মারলে যার মাথায় লাগবে সেই তৃণমূল, ঢিল মারবে যে সেও তৃণমূল, যার মাথায় লাগবে সেও তৃণমূল। দুলাল সরকার খুন হয়েছে তৃণমূল, যারা খুন করেছে তারা কারা? একেবারে গোটা রাজনীতিটাকে দুর্বৃত্তায়নে ভরিয়ে দিয়েছেন। রাজনীতিটা নীতিহীনতার চূড়ান্ত জায়গায় পৌঁছচ্ছে এবং পুরনো দিনের তৃণমূলের কর্মী যারা, তাদের তৃণমূলে কোনো গুরুত্ব নেই। এখন হাল আমলের তোলাবাজরাই তৃণমূলের নেতা।